ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে বুধবার। আজ শুনানি করছেন আসামি পক্ষের আইনজীবীরা। এ নিয়ে আরো জানাতে হাইকোর্ট থেকে যুক্ত হয়েছেন রকিবুল রাহাত। রাহাত, এই মামলার শুনানি শুরু হয়েছে কিনা জানাবেন, এবং আসামি পক্ষ আজ তাদের যুক্তিতর্কে কোন কোন বিষয়গুলো তুলে ধরতে পারে? মুক্তি, ইতিমধ্যেই কিন্তু আমরা জেনেছি যে এই মামলার যে শুনানি, অর্থাৎ আসামি পক্ষের যে শুনানি, সেই আসামি পক্ষের শুনানি শুরু হয়েছে এবং আসামি পক্ষের আজকের যে শুনানি, এটি দ্বিতীয় দিনের শুনানি। গতকালকেও আসামি পক্ষ এই বিষয়টির উপরে শুনানি করেছে এবং আজকে কিন্তু প্রধান বিচারপতি ডক্টর রেফাত আহমেদের নেতৃত্বাধীন হাইকোর্টের আপিলের ডিভিশনের 6 বিচারপতির বেঞ্চ কিন্তু এই মামলার শুনানি শুনছেন। এবং এর আগে আমরা দেখছিলাম যে এই গত বছর 1 ডিসেম্বর এই 21 আগস্টের গ্রেনেড মামলায়, অর্থাৎ এখানে কিন্তু 2টি মামলা করা হয়েছিল, যেটির একটি হত্যা মামলা এবং আরেকটি বিস্ফোরক আইনে মামলা। এবং এই 2টি মামলায় কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ মোট 19 আসামিকে নানান যে কারাদণ্ড এবং যাবজ্জীবন এবং মৃত্যুদণ্ড রায় দেওয়া হয়, সেই রায় কিন্তু রাষ্ট্রপক্ষের আপিলের পরিপ্রেক্ষিতে নাকচ করে দিয়ে কিন্তু তাদেরকে খালাস দেওয়া হয়। এবং সেই খালাসের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে রাষ্ট্রপক্ষ হাইকোর্টে একটি আবেদন করেন এবং সেই হাইকোর্টে আবেদন করার পর কিন্তু এটির প্রথমে রাষ্ট্রপক্ষের যে শুনানি, সেই রাষ্ট্রপক্ষের শুনানি সম্পন্ন হয়েছে এবং পরবর্তীতে আসামি পক্ষের যে শুনানি, সেই আসামি পক্ষের শুনানিও শুরু হয়েছে এবং আসামি পক্ষের শুনানির আজকে দ্বিতীয় দিন। কিছুক্ষণের মধ্যে হয়তো বা এই শুনানি শেষ হবার পরে এই মামলার যিনি আইনজীবী রয়েছেন, অর্থাৎ অ্যাডভোকেট শিশির মনির, তিনি গণমাধ্যমে এসে ব্রিফ করবেন। তখন হয়তো বা আমরা এই মামলার রায়ে বিস্তারিত কি বলা হয়েছে সেটি জানানো হবে। এছাড়া যদি আমি একটু বলি যে 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগ সরকারের তৎকালীন বিরোধী দলীয় নেতা ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বঙ্গবন্ধু এভিনিউতে বোমা হামলা, অর্থাৎ গ্রেনেড হামলার মামলায় কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে আসামি করা হয় এবং তাদের বিভিন্ন মেয়াদে মৃত্যুদণ্ড, কারাদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। 5 আগস্টের পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে 1 ডিসেম্বর এই মামলায় যারা সাজাপ্রাপ্ত হয়েছিলেন তাদেরকে হাইকোর্টের একটি রায়ে তাদেরকে খালাস দিয়ে দেওয়া হয়। এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ মুক্তি। রকিবুল রাহাত যুক্ত ছিলেন হাইকোর্ট থেকে।